হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে নুডলসের রেসিপি শেয়ার করব। আজ আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে চিংড়ি মাছ দিয়ে নুডলসের রেসিপি তৈরি করি সবগুলোই দেখতে পারবেন, পাশে থাকেন। পরিমাণ মতো পানি আমি গরম হতে দিয়ে দিলাম। এই তো দেখেন, খুব সুন্দরভাবে টকবগে পানিগুলো গরম হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব এই টকবগে গরম পানির সাহায্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করলাম কি করব, ভাল লাগছে না, কি খাবো, আজকে কি খাওয়া যায়। তখন চিন্তা করলাম কেননা আজকে চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করি, সেটা দিয়েই আজকের নাস্তাটা সেরে ফেলি। যে কথা সেই কাজ, সাথে সাথে ফ্রিজে গিয়ে আগে থেকে আনা চিংড়ি মাছ তো ছিলই ফ্রিজে, তা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কি কি করছি আপনাদের তো শেয়ার করতেছি, দেখতে থাকেন। এই তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে সুন্দর করে নুডলস থেকে পানি ছেঁকে নিব। উঠিয়ে নিলাম। আমি সুন্দরভাবে ভাজি হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন এপাট ওপাট সুন্দর করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো মচমচে করে ভাজি করতে হবে। যেহেতু আজ চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করব, সেহেতু চিংড়ি মাছটাকে সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজও খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই যে আগে থেকে চিংড়ি মাছ ভেজে রেখেছি তা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে এপাট ওপাট কিছুক্ষণ ভেজে নিব। এখন সেদ্ধ করে রাখা নুডলসগুলো সেই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আবার নুডলসের মশলাও দিয়ে দিব। আবারও সেই একই নিয়মে নুডলসের মশলা, নুডলস, পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ এপাট ওপাট করে একে অপরের সাথে জড়িয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম শর্টকাট মজাদার একটি রেসিপি শেয়ার করেছি। নুডলসের চেয়ে মজাদার তো আমার কাছে মনে হয় আর কিছু নেই। আমার কাছে নুডলসটা খুবই ভালো লাগে, তাই আমার থেকে মনে হয় যে আর নেই। আপনাদের কার কার কাছে নুডলস বেশি ভালো লাগে কমেন্টে একটু জানাবেন, কিন্তু নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমার এই নুডলস রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে আপনারা ভুল করবেন না। এবং শর্টকাটে তাড়াতাড়ি রান্না, তাড়াতাড়ি নাস্তা, সকাল বা বিকাল বলেন দোনো। এই তো আজ খুব সুন্দরভাবে চিংড়ি মাছ দিয়ে নুডলসের রেসিপিটা আমি তৈরি করে ফেলেছি। এখন আর বেশি কথা বলবো না, কারণ এখন তো আমারও খেতে হবে। আমি এখনো খাইনি, এখন কেবল খাবো। এই তো বাটিতে নিয়ে আসলাম, এখন খাবো। আজ এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন।